হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কমার্স একাডেমিস ডেইলি এমসিকিউ ক্লাস। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদেরকে আজকে বিবি কুন্ডু টেস্ট পাওয়ারের একটি পেজ থেকে নেওয়া এমসিকিউ সেট সলভ করাবো। চলো দেখো, আজকে যে প্রথম পেজটি নেওয়া হয়েছে, যে এমসিকিউগুলি আছে, প্রথম লাভ ক্ষতি বন্টনের হিসাব একটি, দ্যাটস মিন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তোমাকে বলতে হবে কি অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট না নমিনাল অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন একটি নমিনাল অ্যাকাউন্ট, অপশন সি। নেক্সট, সিকিউরিটিজ প্রিমিয়ামকে দেখানো হয়, দেখো সিকিউরিটিজ প্রিমিয়ামকে দেখানো হয় ব্যালেন্স শিটের লাইবিলিটি থেকে রিজার্ভস অ্যান্ড সারপ্লাসের হেডিংয়ে। তো ব্যালেন্স অপশন আছে কি, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট সাইড, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট সাইড। তো অপশন বি কারেক্ট অ্যান্সার, ব্যালেন্স শিটের লাইবিলিটি দিকে। কোশ্চেন 3, এ বি অ্যান্ড সি, এ বি এবং সি তিনজন অংশীদার লাভ ক্ষতির বন্টনের অনুপাত 4:3:2। বি অবসর গ্রহণ করলেন। এ এবং সি এর লাভ ক্ষতির অনুপাত হবে, দেখো এ বি সি পার্টনার আছে বি, দ্যাটস মিন মাঝখানে রেশিও, যেহেতু আমাদেরকে নিউ রেশিও ভবিষ্যতে কিভাবে কে গেইন করছে বলা নেই, সুতরাং কি মাঝখানে যে পার্টনার ছিল তাকে বাদ দিয়ে দিলে রেশিওটা রয়ে যাবে, তাহলে 4:2, দ্যাট ইজ 2:1, তাহলে অপশন সি। কোশ্চেন নম্বর 4, যদি কোনো চুক্তি না থাকে তবে অংশীদারেরা মুনাফা বন্টন করে। দেখো চুক্তি থাকলে চুক্তি অনুযায়ী বন্টন করে, কিন্তু চুক্তি না থাকলে সবসময় সমানভাবে ভাগ করতে হয়। তাহলে অপশন এ সমহারে, মূলধনের অনুপাত হবে না, হয় সমান নয় মূলধনের অনুপাত হবে না, নান অফ দিসও হবে না, সমান হারে। অংশীদারদের চলতি হিসাবের জের, চলতি হিসাবের জের বলতে বোঝাচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স, দেখো কারেন্ট অ্যাকাউন্ট ক্যাপিটালেরই একটা পার্ট। যখন ফিক্সড মেথডে ক্যাপিটাল রাখা হয়, মালিক যদি ক্যাপিটাল ইনভেস্ট করে আর ক্যাপিটাল উইথড্র করে, তাহলে শুধু সেগুলোই ক্যাপিটাল অ্যাকাউন্টে যায়। এছাড়া বাকি যা কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, ড্রয়িংস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িংস, শেয়ার অফ প্রফিট, পার্টনার স্যালারি এটসেট্রা, সব কিছু পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টে যায়। এর ফলে পার্টনার্সের কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্সও হতে পারে, ক্রেডিট ব্যালেন্সও হতে পারে। তাহলে অপশন সি, অ্যাকচুয়ালি জিরো ব্যালেন্সও হতে পারে। তাহলে অংশীদারদের চলতি হিসাবের জের হয় ডেবিট অথবা ক্রেডিট। কোশ্চেন নাম্বার 6, কোনো অংশীদারি কারবারের, এখানে একটু কিছু মিসিং আছে, এখানে আমি ধরে নিচ্ছি মূলধনের উপর সুদ। কোনো অংশীদারি কারবারে মূলধনের উপর সুদ, দেখো মূলধনের ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট ব্যবসাকে দিতে হয়, তাহলে ব্যবসার ব্যয় হয়, খরচ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, নিম্নের কোনটি যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্য নয়? কোম্পানির ফিচার্স নয়, দেখো প্রথমটাই অসীম দায়। তার কারণ কি, কোম্পানির একটি সাধারণ শিলমোহর থাকে, কোম্পানির চিরন্তন অস্তিত্ব থাকে, কোম্পানি পৃথক সত্তাও থাকে, তার মানে 1 নম্বর অপশন অসীম দায়। রোমান 8, বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলি থেকে প্রাপ্ত মুনাফা স্থানান্তর করা হয়, দ্যাটস মিন তুমি কোনো শেয়ার ফরফিট করে যদি রিইস্যু করো, সেখান থেকে যদি প্রফিট হয়, তাহলে প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস আমরা ট্রান্সফার করি ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে, মূলধন হিসাব খাতে না, মূলধন সঞ্চিতি হিসাব খাতে, অপশন বি ক্যাপিটাল রিজার্ভ। কোশ্চেন নাম্বার 9, অভিহিত মূল্যের তুলনায় কম মূল্যে শেয়ার বিলি করাকে, দেখো ফেস ভ্যালুর থেকে কম দামে যদি আমরা শেয়ার বিক্রি করি তাকে বলা হয় কি, শেয়ার ইস্যুড অ্যাট ডিসকাউন্ট, অবহারে শেয়ার বিলি, 1 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন,
অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদারগণ পেতে পারেন। দেখো পার্টনারশিপ ডিড যদি না থাকে তাহলে কোনো পার্টনারই কোনো রেমুনারেশন, কমিশন, বোনাস, ইন্টারেস্ট কিছুই পায় না। শুধুমাত্র কি লোনের উপরে ইন্টারেস্ট পায় 6% করে, আর লাভ ক্ষতি ভাগ হয় ইকুয়ালি। তাহলে কি বলছে, অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদারগণ পেতে পারেন বেতন ক্রস, দস্তুরি ক্রস, ঋণের উপরে সুদ। অপশন সি অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, গড় মুনাফা 15,000, 2 বছরের অধিমুনাফা ক্রয়ের ভিত্তিতে সুনামের মূল্য 18,000 টাকা, স্বাভাবিক মুনাফার পরিমাণ কত? তাহলে আমরা কি জানি, অ্যাভারেজ প্রফিট মাইনাস সুপার প্রফিট, সরি অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট ইকুয়ালস টু সুপার প্রফিট। তাহলে আমাদের এখানে কোশ্চেনে বলেছে কি সুনামের মূল্য 2 বছরের অধিমুনাফা ক্রয়ের ভিত্তিতে, তার মানে এখানে 2 years ইন্টু সুপার প্রফিট ইকুয়াল টু 18,000। তাহলে সুপার প্রফিট ইকুয়াল টু 9,000। আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি অ্যাভারেজ প্রফিট দেওয়া আছে 15,000, স্বাভাবিক মুনাফার পরিমাণ জানতে চেয়েছে। তাহলে 15,000 যদি অ্যাভারেজ প্রফিট হয়, সেখান থেকে যদি আমি সুপার প্রফিট মাইনাস করি তাহলে পেয়ে যাবো কি নর্মাল প্রফিট 6,000। অপশন এ। ভারতীয় অংশীদারি আইন চালু হয় 1932। মিস্টার বি প্রতি 10 টাকা মূল্যের সমহারে বিলি করা 68 শেয়ারের মালিক। তিনি শেয়ারের চূড়ান্ত তলব বাবদ শেয়ারের প্রতি 3 টাকা দিতে পারেননি। দ্যাটস মিন মিস্টার বি 10 টাকা দামের এক পার ইস্যু হয়েছিল, এরকম 68 শেয়ার কিনেছিল। তিনি শেয়ারের চূড়ান্ত তলব, দ্যাটস মিন চূড়ান্ত তলব মানে কি ফাইনাল কল, ফাইনাল কল বাবদ 3 টাকা দিতে পারেনি। দ্যাটস মিন কলসিন এরিয়ার আছে পার শেয়ার 3 টাকা। কলস ইন এরিয়ার পার শেয়ার 3 আছে। তাহলে কালেকশন কত আছে বাই দ্য কোম্পানি? কালেকশন বাই দ্য কোম্পানি পার শেয়ার 7 আছে। তার শেয়ারগুলি বাজেয়াপ্ত হয়, শেয়ারগুলোকে বাতিল করে দিচ্ছে, এক্ষেত্রে ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টে হিসাব খাতকে ক্রেডিট করা হবে। তাহলে দেখো আমরা কি জানি যে কোনো ব্যক্তির শেয়ার বাতিল করা হলে তার কাছ থেকে যে টাকাটা কালেক্ট করা হয়, যে মানি কালেক্টেড ফ্রম দ্য শেয়ার হোল্ডার এক্সক্লুডিং প্রিমিয়াম, সেই টাকাকে আমাকে পাঠাতে হয় কি শেয়ার ফরফিটেড অ্যাকাউন্টে। তাহলে 7 টাকা করে আমার কালেক্ট করা ছিল, তাহলে 7 টাকা করে এক একটা শেয়ারের জন্য আমাকে পাঠাতে হবে শেয়ার ফরফিটেড অ্যাকাউন্টে। তাহলে 7 ইন্টু 800, 5,600। অপশন সি। নেক্সট 14, একটি অংশীদারি প্রতিষ্ঠানে ROS মুনাফা বন্টনের অনুপাত 1:1। তাহলে R/S সমান সমান 1:1। তারা কিউকে ভবিষ্যতে 1/4 অংশ দেওয়ার অঙ্গীকারে নতুন অংশীদারিতে নিল। তাহলে কিউ আসছে কত 1/4 জন্য ভবিষ্যৎ, তার মানে ফিউচার প্রফিট শেয়ারিং রেশিও কি হবে? তাহলে আমার ব্যালেন্স থাকছে কত, ব্যালেন্স কিউকে যদি 1/4 দেওয়া হয় ব্যালেন্স থাকছে 3/4। এটাকে এরা ভাগ করে নেবে, তাহলে আর এর শেয়ার হবে কত 3/4 ইন্টু হাফ ইকুয়ালস টু 3/8, আর এস হবে অবভিয়াসলি 3/4 ইন্টু হাফ সমান সমান 3/8।
তাহলে রেশিও হচ্ছে কত 38 আর 1/4, তাহলে 38:38:1/4, তাহলে উপর নিচে 2 গুণ করতে হবে, তাহলে রেশিও দাঁড়াচ্ছে কত 3:3:2, অপশন নম্বর সি। এরপর দেখো কি আছে, ডিবেঞ্চার হলো ঋণকৃত মূলধন, কারণ ডিবেঞ্চার হচ্ছে কি লং টার্ম বরোয়িংস ব্যালেন্স শিটে নন কারেন্ট লাইবিলিটির আন্ডারে ঋণকৃত মূলধন। 16, যদি প্রত্যেকটি 100 টাকা করে 5,000টি ইকুইটি শেয়ার 5% অধিহারে বিলি করা হয়, তাহলে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ। 100 টাকা দামের শেয়ার 5 টাকা প্রিমিয়ামে বিক্রি হলে 105 টাকা করে বিক্রি হবে, ইন্টু 5,000, 5,25,000 টাকা, অপশন ডি। তাহলে মোট কালেকশন হবে 5,25,000 টাকা। যদি কোনো 10 টাকা অভিহিত মূল্যের শেয়ারের 8 টাকা তলব করা হয়, দ্যাটস মিন কলড আপ ভ্যালু 8 টাকা, এবং 6 টাকা আদায় করার পর বাজেয়াপ্ত করা হয়, দ্যাটস মিন 6 টাকা কলড আপ আছে 8 টাকা, তার মানে ফাইনাল কল এখনো হয়নি, আর সেখানে পেইড আপ আছে কত 6 টাকা, তার মানে ওই যে ব্যক্তি শেয়ারটা কিনেছিল সে 6 টাকা দিয়েছে। এবার যদি ওই শেয়ার বাতিল করা হয়, বাজেয়াপ্ত করা হয়, তখন শেয়ার মূলধনকে ডেবিট করা হবে। সবসময় মনে রাখবে শেয়ার মূলধন ডেবিট হয় কলড আপ ভ্যালুতে, দ্যাটস মিন 8 টাকা, অপশন বি। 18, একজন অবসর গ্রহণকারী অংশীদারের সুনামের অংশ অবশিষ্ট চালু অংশীদারগণের মূলধনের হিসাব খাতে যে অনুপাতে মিলকরণ করা হয় তা হলো গেইনিং রেশিও, প্রাপ্তি অনুপাত। এরপর দেখুন নেক্সট, পাওনাদারদের আবর্তন অনুপাত, ক্রেডিটর্স টার্নওভার রেশিও দিয়েছে 8 টাইমস, গড় প্রদানের সময় কত হবে, তাহলে ক্রেডিটর্স ভেলোসিটি বা ক্রেডিট পিরিয়ড অ্যালাউড বাই ক্রেডিটর্স ক্যালকুলেট করতে হবে। তাহলে 12 মান্থ, 1 বছর, তাকে 8 দিয়ে ভাগ করলে 1.5, দ্যাটস মিন অপশন ডি 1.5 মাস। নেক্সট, আদর্শ চলতি অনুপাত, কারেন্ট রেশিওর স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে 2:1, আবার 1:2 করে দিও না, 2:1, অপশন সি। কোশ্চেন নাম্বার 3, 15,000 টাকা মূল্যের ইকুইটি শেয়ার নগদে জনসাধারণের মধ্যে বিলি করা হলো। তাহলে শেয়ার ইস্যু করা আছে, এটি হলো একটি নির্বাহ সংক্রান্ত, এটি ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অর্থ, বি, অপশন বি, অর্থ সংক্রান্ত নগদ প্রবাহ। রোমান 4, নগদ বিক্রয়ের পরিমাণ ধারে বিক্রয়ের পরিমাণের 40%। ক্যাশ সেলস, ক্রেডিট সেলস। দেখো, নগদ বিক্রয়ের পরিমাণ ধারে বিক্রয়ের পরিমাণের 40%, তার মানে কি ধারে যদি 100 টাকা বিক্রি হয় তাহলে নগদ বিক্রি হয় কত 40 টাকা। মোট বিক্রয়ের পরিমাণ 2,80,000 টাকা হলে
মোট বিক্রয় পরিমাণ 2,80,000 টাকা হলে তাহলে নগদ বিক্রয় পরিমাণ কত? তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কি ক্যাশ সেলস যদি 40 টাকা হয় সেক্ষেত্রে আমার কি ক্রেডিট সেলস হবে কত 100 টাকা, তাহলে মোট বিক্রয় কত 140। তাহলে 140% ইকুয়াল টু যখন 140 টাকা মোট বিক্রয় হয় তখন আমার ক্যাশে কত 40 টাকা, 1 টাকা যখন 40/140 আর মোট বিক্রয় কত 2,80,000, তাহলে এখানে গুণ হয়ে যাবে 2,80,000, তাহলে 80,000 টাকা। অপশন নম্বর এ। নিম্নের কোনটি আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রয়োজন হয়? এদের সবকটি। কারেন্ট রেশিও 3:1, কারেন্ট রেশিও 3:1, ওয়ার্কিং ক্যাপিটাল 1,20,000, তাহলে কারেন্ট রেশিও 3:1 আছে, ধরে নিলাম কারেন্ট অ্যাসেট ইকুয়াল টু 3x আর কারেন্ট লাইবিলিটি ইকুয়াল টু x, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কি হবে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস করলে ওয়ার্কিং ক্যাপিটাল থেকে, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু 2x, তাহলে 2x ইকুয়ালস টু 1,20,000, x ইকুয়াল টু 60,000, তাহলে কারেন্ট লাইবিলিটির পরিমাণ হচ্ছে অপশন সি 60,000। আজকের এমসিকিউ সেট এখানে শেষ হয়ে যাচ্ছে। এগুলো তোমরা ঠিকঠাকভাবে তুলে রেখে দেবে বা তোমাদের টেস্ট পেপারে দাগিয়ে রাখবে। নেক্সট ক্লাস আশা করছি আবার আমি কালকেই আপলোড করব। আপাতত ক্লাস এখানেই শেষ।